ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পাশাপাশি উত্তপ্ত হয়ে উঠেছে গোটা বিশ্ব। এই সংঘাত বিস্তৃত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তবে আশ্চর্যের বিষয় হলো, কিয়ামতের পূর্ববর্তী সময়ে এই অঞ্চলে এমন যুদ্ধ হবে তা ভবিষ্যৎবাণী করে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুনানে তিরমিজি এবং মুসনাদে আহমেদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কালো পতাকাগুলো পূর্ব দিক থেকে অর্থাৎ খোরসান থেকে বের হবে, তখন কোনো বস্তু তাদেরকে প্রতিহত করতে পারবে না। এমনকি এই পতাকাকে ইলিয়ায় অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে উত্তোলন করা হবে। বৃহত্তর খোরাসান বলতে উত্তর পূর্ব ইরান, আফগানিস্তান, দক্ষিণ পূর্ব উজবেকিস্তান সহ এই অঞ্চলকে বোঝায়। আহমদ ও বাইহাক্কিতে সাউবান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তুমি খোরসানের দিক থেকে কালো পতাকাবাহী সেনা আসতে দেখবে, তখন তাদেরকে অভ্যর্থনা জানাবে, কেননা তাদের মাঝে ইমাম মাহদী থাকবেন। এই দুই হাদিসের ভিত্তিতে অনেক ইসলামী চিন্তাবিদের মতে এই যুদ্ধই হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ। একই সঙ্গে এটি কিয়ামতের আগমনের বড় আলামত হিসেবে গণ্য হবে এবং ইমাম মাহদীর নেতৃত্বে একটি নতুন ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার পথ খুলে যেতে পারে। ইরান ইসরায়েলে হামলা চালানোর পরপরই ইসরায়েলিদের ফিলিস্তিন ভূখণ্ড থেকে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে তেহরান। দেশটির সশস্ত্র বাহিনী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করে বলেছে, অদূর ভবিষ্যতে এই অঞ্চলে ইসরায়েলি বসতি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। ইহুদিদের ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদ এর একটি ভবিষ্যৎবাণী হল লা নাতুল আকদিস সামিন, অর্থাৎ অষ্টম দশকের